ঋতুচক্রের নিয়মে প্রকৃতিতে এখন শরতের মাঝামাঝি সময়। আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে কাশফুলের ঘ্রাণ শরতের স্নিগ্ধতার বার্তা দিলেও প্রকৃতিতে তার ছোঁয়া নেই। আশ্বিনেও ভাদ্রের গরমে নগরবাসীর হাঁসফাঁস অবস্থা। একই চিত্র দেশের অনেক জায়গায়। অতিরিক্ত ভ্যাপসা গরমে রাজশাহীতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। টানা কয়েকদিনের গরমে ফরিদপুরে ঠান্ডা, জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। 5 দিন যাবত আবার বাচ্চার এই জ্বর। আমার বাচ্চা আজকে ঠান্ডা, জ্বর, কাশি, সে কারণে ফরিদপুর ডাক্তার দেখা দিয়েছে। বাচ্চাদের এই আবহাওয়ার তারতম্যের কারণে প্রচুর পরিমাণে ঘন ঘন সর্দি, কাশি, নিউমোনিয়া এবং ফুসফুসের প্রদাহজনিত পাশাপাশি ডায়রিয়াজনিত রোগও বেড়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী বুধবার থেকে টানা কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, আর এতেই কমবে তাপমাত্রা। যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে, সেই সাথে তাপমাত্রা অনেকটা কমে যাবে এবং সহনশীলতার মধ্যে আসবে। তবে এখন যেহেতু দিনের পরিধি অনেকটা ছোট হয়ে আসছে, বিদায় কিন্তু এবং সাথে সাথে কিছু বৃষ্টিপাত হচ্ছে, সেই জন্য কিন্তু তাপমাত্রার ওইভাবে আর বাড়ার সম্ভাবনা আপাতত নেই। তবে বৃষ্টিপাত যে 25, 26, 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে, এর পরবর্তী কিন্তু যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা আবার একটু কমে যাবে। তবে অক্টোবরের প্রথম সপ্তাহে আবারও তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।